রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি ব্যাংকের এটিএম বুথ। সেখানেই প্রতিদিন 12 ঘন্টা দায়িত্ব পালন করেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম। প্রতিদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় সম্মান জানাতে তিনি দাঁড়িয়ে থাকতেন হাতে ধানের শীষ নিয়ে। কোনো দাবি নয়, কোনো প্রত্যাশাও নয়, শুধু নীরব শুভেচ্ছা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। দিনের পর দিন চলতে থাকা সেই দৃশ্য একসময় প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে বুধবার সকালে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে আব্দুস সালামের খোঁজ খবর নিতে এবং তার কাছে উপহার পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পরে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে উপহার তুলে দেন। এ সময় তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ খবর নেন তিনি। পাবনার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা আব্দুস সালাম একসময় পেশায় গাড়ি চালক ছিলেন। স্ট্রোক করার পর তিনি আর গাড়ি চালাতে পারেননি। জীবিকার তাগিদে গত 8 মাস ধরে রাজধানীর একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করছেন তিনি। অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত টানা 12 ঘন্টা ডিউটি করেন। প্রধানমন্ত্রীর উপহার হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর জন্য নিয়মিত দাঁড়িয়ে থাকি সালাম দেওয়ার জন্য। গাড়ি থেকে তিনিও আমার সাথে নিয়মিত সালাম বিনিময় করেন। আমি ওনাকে জানাইছি বেশি ভালোবাসি। ওনার বাবাকে ভালোবাসতাম, প্রধানমন্ত্রীর বাবা জেনারেল ওনাকে ভালোবাসতাম, তার ওনার মাকে ভালোবাসতাম। এখন ওনার আমার জান, উনি প্রধানমন্ত্রী আমার জান। আমি ডেলি দানের শীষ দেখাই, এক হাতে দানের শীষ থাকে আর তাদের ছেলে দেয় ওনাকে। আমার সালাম ডেলি নেয়। সিকিউরিটি গার্ড আব্দুস সালাম আরও বলেন, আমি কখনো ভাবিনি আমার এই ছোট্ট শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নজরে পড়বে। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমি এগুলা পায়ে অনেক খুশি এলাম। আমার জন্য প্রধানমন্ত্রী আমার দিকে তাকাইছে, নজর করছে, আমি অনেক খুশি। আজকে ঈদের দিনে খুশি, আমি অনেক খুশি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন দৈনিক মানবজমিনকে বলেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি প্রতিদিন ডিউটির পাশাপাশি প্রধানমন্ত্রীর গাড়িবহরের অপেক্ষায় হাতে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকতেন। বিষয়টি একাধিকবার প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে আজ তার জন্য উপহার নিয়ে এলে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমরা বাসা থেকে যখন প্রতিদিন যাই, আমরা তো মনে করেন কখনো আধা ঘন্টা এদিকে ওদিকে, 15 মিনিট 10 মিনিট এদিকে ওদিকে, কিন্তু ঝড় বৃষ্টি, মানে বৃষ্টি হলেও সে ছাতা নাই, কিন্তু মাথায় একটা পেপার কিছু দিয়ে দেখবেন ধানের শীষটা দাঁড়ায় আছে। মানে ও আমাদের মিস করে, এটা আমরা খুব ভালোভাবে বুঝছি যে ও আমাদের মিস করে। কারণ আজকে কথা বলে তো বুঝছি, যেদিন প্রধানমন্ত্রী দেখতে পাই না সেদিন, মানে দেখতে পাই না মানে যেদিন আসেন না সেদিন আমার মনটা খারাপ থাকে। মানে ও এক্সপেক্ট করে, ঠিক আছে। তাই এটা প্রধানমন্ত্রীর তো মনে একটু নাড়া দিছে না, দিয়ে বলতেছে আমাকে, আজকে বলতেছে যে তুমি অফিস থেকে একটু বের হয়ে আইসে ও মানে কোথায় কি করে না করে একটু শুনো তো, আর পারলে একটা পাঞ্জাবি আর একটু কাপড় চোপড় নিয়ে এসো। একজন সাধারণ মানুষের আন্তরিক অনুভূতির প্রতি প্রধানমন্ত্রীর এই সাড়া স্থানীয়দের মধ্যেও প্রশংসিত হয়েছে। তাদের মতে, দায়িত্ব পালনের পাশাপাশি একজন সাধারণ মানুষের আন্তরিক অনুভূতির এমন মূল্যায়ন একটি ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত। হাবিব হাসান মোহন, মানবজমিন, ঢাকা।